বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব কিসসাতে ইউনুসা ওয়া হিকমাতুহা। ইউনুস আলাইহিস সালামের কাহিনী এবং সেই কাহিনীর মধ্যে, সেই গল্পের ঘটনার মধ্যে যে প্রজ্ঞা, হিকমত। তো এর আগে আমরা আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে পড়েছিলাম। বলা হচ্ছে ওয়াতাআতি কিসসাতুন, এটা এখানে দুপেশ মনে হচ্ছে, কিন্তু দুপেশ হবে না, এটা বরং এরকম হবে। ওয়াতাআতি কিসসাতু ইউনুসা মাকরুনাতান বিকিসসাতি আইয়ুবা مؤيدة لها في إثبات قدرة الله تعالى ولطفه بعباده وإغاثته لهم حين ينقطع الرجاء ويغشى اليأس القاتل وظلام الحالك। বলা হলো ওয়াতাআতি এবং আসে কিসসাতু ইউনুসা, ইউনুস আলাইহিস সালামের কাহিনী বা গল্প, ঘটনা। মাকরুনাত, মাকরুন মানে হচ্ছে মিলিত অবস্থা, মিলিত। তো মাকরুনাতান মিলিত অবস্থায় বিকিসসাতি আইয়ুবা, আইয়ুবের ঘটনার সঙ্গে মিলিত অবস্থায় ইউনুসের ঘটনাও আছে। এবং মুআইয়িদাতান লাহা, সেটাকে তাঈদ করে, সেটাকে সমর্থন করে, সেটার সমর্থক হয়ে। তো মাকরুন মানে মিলিত, মুআইয়িদ মানে সমর্থক। তো মাকরুনাতান মিলিত অবস্থায় আইয়ুবের ঘটনার সঙ্গে, ও মুআইয়িদাতান লাহা মানে এবং সেই আইয়ুব আলাইহিস সালামের যে কাহিনী সেটাকে তায়েদ করে, সমর্থনকারী হিসাবে সমর্থন করে। সেটা ফি ইসবাতি, কোন বিষয়ে সমর্থন করে? ফি ইসবাতি কুদরাতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার যে কুদরত, ক্ষমতা, সেটাকে ইসবাত, প্রমাণ করার বিষয়ে। ওয়া লুতফিহি বিইবাদিহি, এবং তার বান্দাদের প্রতি যে তার লুৎফ মানে দয়া বা নরম নরম ভাব, স্নেহ স্নেহ মায়া, সেটা। ওয়া ইগাসাতিহি লাহুম, এবং তার যে ইগাসা, ইগাসা মানে হচ্ছে সাহায্য করা। তো তার যে সাহায্য, তাদেরকে যে তার সাহায্য, সেটা কোন সময়? তো এই ঘটনা দুটো কি করে? আম, আল্লাহর কুদরত সেটাকে ইসবাত করে, মানে প্রমাণ করে। সেই সঙ্গে সেই সঙ্গে তার বান্দাদের প্রতি তার যে দয়া, তাদেরকে যে সাহায্য করা, এইসব বিষয় সব বিষয় প্রমাণ করে এই দুই নবীর ঘটনা। তাই না? কোন সময় সাহায্য করেন তিনি তাদেরকে? ইগাসাতিহি মানে হচ্ছে ফি ইসবাতি কুদরাতিল্লাহ, ফি ইসবাতি ইগাসাতিহি, এভাবে। তো আর বারবার একই শব্দ উল্লেখ করা হয়নি। সেজন্য তার বান্দাদের জন্য, না যখন, সেই সময়ে, না মুহূর্তে, ইয়ানকাতিউ, যখন বিচ্ছিন্ন হয়ে যায় বা শেষ হয়ে যায়, আর রাজা ও আশা শেষ হয়ে যায়, ওয়াগশাল ইয়াসুল কাতিলু, ইয়াগশা মানে আচ্ছন্ন করা, ঢেকে ফেলা, আল ইয়াসু নিরাশা, হতাশা, আল কাতিলু, কাতিল মানে ঘাতক। এখানে ঘাতক বলবো না যে মেরে ফেলে, হত্যাকারী, এরকম নয়, বরং মারাত্মক হতাশা, নিরাশা যখন আচ্ছন্ন করে ফেলে। ও জালামুল হালিক, এবং কালো নিকোষ অন্ধকার। হালিক মানে হচ্ছে গভীর কালো, গাঢ় কালো। আর জলা মানে অন্ধকার। তো জালামুল হালিক মানে নিকোষ অন্ধকার এবং মারাত্মক নিরাশা যখন আচ্ছন্ন করে ফেলে এবং সমস্ত আশা শেষ হয়ে যায়, সেই সময়ে তার যে তার বান্দাদেরকে সাহায্য এবং তার বান্দাদের প্রতি দয়া এবং আল্লাহর যে কুদরত, এই সব কিছু প্রমাণ করার জন্য এই দুটো গল্প একসঙ্গে আসে, একে অপরকে তাঈদ করে, সমর্থক হিসেবে একে অপরের। তারপরে বলা হচ্ছে ওয়াতান সাদ্দু জামিউল মানাফিজি, এবং যখন কি হয়, ইয়াগশা, এই ঢেকে ফেলে, মানে হতাশা, বিষণ্ণতা, অন্ধকার মানুষকে আচ্ছন্ন করে ফেলে। ওয়াতান সাদ্দু, এবং সাদ্দা মানে বন্ধ করা, আর ইনসাদ্দা বন্ধ হয়ে যাওয়া। তো তানসাদ্দু বন্ধ হয়ে যায়, যাওয়া জামিউল মানাফিজি, নাফিজুন মানে আমরা জানি জানলা, সেখান থেকে মানফাজুন মানে পথ বা খোলা জায়গা। তো সমস্ত পথ যখন বন্ধ হয়ে যায়, ফালা নূরা ওয়ালা হাওয়া, তখন মানে সমস্ত জানালা, যেন ওই ছোট্ট পথগুলো বা ওরকম যেখান দিয়ে হাওয়া বাতাস আসবে, সেই পথগুলো যখন বন্ধ হয়ে যায়, ফালা নূরা কোনো আলো নেই, ওলা হাওয়া কোনো বাতাস নেই, ওলা আমালা, আমাল মানে আশা, এবং কোনো না, আর না কোনো আশা, ওলা রাজা,
আমাল মানেও আশা, আর রাজা মানেও আশা। তো একটা না আশা না কোনো প্রত্যাশা। ইয়াদুরু রাহাল মাউতি, রাহা শব্দটা মুজাক্কার মুয়ান্নাস দুটোই হয়। তো ইয়াদুরু ঘোরে, রাহাল মাউতি মৃত্যু চাকা, কবিয়াতান সারিয়াতান, বা এটা ইয়াদুরু বলতে ঘোরে, সেই ব্যক্তি তখন ঘোরে রাহাল মাউতি মৃত্যু চাকার মাঝে। আর সেই মৃত্যু চাকাটা কিরকম? কবিয়াতান শক্তিশালী, মজবুত, সারিয়াতান দ্রুত, মানে যেন রাহা বলতে চাকা, কোন চাকা? ওই যেরকম আমরা জান্তা কল দেখি, জান্তা, সেই জান্তার মতো চাকা। আর সেই চাকায় তাড়াতাড়ি ঘোরে এবং শক্তিশালী, এমন মৃত্যুর চাকাতে সে মানুষটা পড়ে যায়, ইয়াদুরু সে ঘুরতে থাকে। আর সেই চাকাটা কি করে? তার হানু পিষে দেয়। তো হানু পেশা, যেরকমভাবে জাঁতাতে কিছু পেশা হয় সেভাবে। তো তার হানু হাব্বাতাল হায়াতি, জীবনের যে বীজ, হাব্বাতুন মানে বীজ, তো জীবনের যে বীজ সেটাকে পিষে দেয়। না আইমাতান দাকিকাতান, যেটা হচ্ছে জীবনের যে বীজটা হচ্ছে না আইমাতান নরম অবস্থায় রয়েছে, দাকিকাতান সূক্ষ্ম বা সূক্ষ্ম সরু সেই অবস্থায় রয়েছে, দুর্বল অবস্থায় রয়েছে, সেই বীজটিকে এই শক্তিশালী এবং দ্রুত ঘূর্ণমান মৃত্যু চাকা পিষে দেয়। আর সেই চাকার পাশে মানুষ ঘুরতে থাকে। এই অবস্থা যখন সৃষ্টি হয় তখনই আল্লাহ তার বান্দাকে সাহায্য করেন, সে বিষয়ে বলা হচ্ছে। হুনালিকা তাবরুজু ইয়াদুল কুদরাতি হবে, আল কুদরাতিল ইলাহিয়াতি। হুনালিকা কথায় সেই মুহূর্তে কি হয়? তাবরুজু প্রকাশ পায়, ইয়াদুল কুদরাতিল ইলাহিয়াতি, সেই ইলাহি ক্ষমতার যে হাত, সেই হাত প্রকাশ পায়। আল কওয়িয়াতি জাহিরাতি, সেই হাতটা হচ্ছে আল কওয়িয়া শক্তিশালী, আল কাহিরা প্রভাবশালী, আর রাহিমাতিল হাকিমাতি দয়াময় হাত, এবং আল হাকিমাতি এবং প্রজ্ঞাময় বা প্রজ্ঞাময়, এই ইলাহিয়াটাকে ধরতে পারি যে আল কুদরাতুল ইয়াদুল কুদরাতিল ইলাহিয়াতি। তো সেই কুদরত যেটা শক্তিশালী, যেটা প্রভাবশালী, যেটা দয়াময় এবং প্রজ্ঞাময়। তুখরিজু হাযাল ইনসানা, তো সেই হাতটা কি করে? বের করে এই মানুষটাকে, হাযাল ইনসানা দাঈফা, এই দুর্বল মানুষটিকে বের করে, মিন আসদাকিল আসাদিদ দারি ওয়াল মাউতিল ফাতিকি। সিদকুন মানে হচ্ছে চোয়াল, তো সেখান থেকে আসদাক, আর দরি মানে হচ্ছে হিংস্র, তো হিংস্র বা হিংস্র যে যেটাই উচ্চারণ করে। তো তো এই হাতটি সেই দুর্বল মানুষটিকে হিংস্র সিংহের তোয়াল থেকে রক্ষা করে, বের করে। ওয়াল মাউতিল ফাতিকি, এবং মৃত্যু থেকে। আর সে মৃত্যু হচ্ছে আল ফাতিক। আর ফাতিক মানে হচ্ছে যে দুঃসাহসী বা ঘাতক, যে হত্যা করে বা গুপ্ত ঘাতক। এই মানে বিধ্বংসী মৃত্যু বা গুপ্ত যে মৃত্যু, গুপ্তভাবে হত্যাকারী মৃত্যু, এই মৃত্যু থেকে মানুষকে বের করে। ফায়াখরুজু সালিমান গায়রা মাখদুসিন, তখন ফায়াখরুজু সেই ব্যক্তি বের হয়, সালিমান নিরাপদ অবস্থায় বা অক্ষত অবস্থায়, গায়রা মাখদুস, খদাস মানে হচ্ছে আঁচড় কাটা নখ দিয়ে, আর সেখান থেকে খদিস মানে যে আঁচড় কাটে, আর মাখদুস মানে যাকে আঁচড় কাটা হয়। তো গায়রা মাখদুসিন, আঁচড় কাটা হয়নি এরকম অবস্থায়, অর্থাৎ অক্ষত এবং নিরাপদ অবস্থায় সে বেরিয়ে আসে। কামিলান গায়রা মানকুস, পরিপূর্ণ অবস্থায়, অপূর্ণতা ছাড়াই। মানকুস মানে অসম্পূর্ণ, তো অসম্পূর্ণতা ছাড়াই পরিপূর্ণভাবে। কান্নামা কানা আলা ফিরাশিহি ফি বাইতিহি, যেন কান্নামা মূলত যেন, কানা সে ছিল, আলা ফিরাশিহি তার বিছানার উপরে, ফি বাইতিহি তার বাড়িতে, মাহফুজান বাইনা আহলিহি তার পরিবারের মাঝেই নিরাপদ অবস্থায়। তো কি বলা হলো? কিছু সাধারণ কথা খুব সাহিত্যিক ভাষায় বলা হলো, এবং সেই কথাটাকে মোটামুটি আমরা একবার প্রথম থেকে অনুবাদ করি, আরবি পড়ব না। তো বলা হলো যে ইউনুসের ঘটনাটি আছে আইয়ুবের ঘটনার সঙ্গে একসঙ্গে আছে, এবং সেই ঘটনাটাকে সমর্থন করে এই বিষয়ে যে আল্লাহর যে কুদরত সেটা প্রমাণ করার বিষয়ে, এবং তার বান্দাদের প্রতি দয়া এবং তাদেরকে সাহায্য, এসব বিষয় প্রমাণ করার ক্ষেত্রে। আর তাদেরকে সাহায্য সেই সময়ে যখন আশা শেষ হয়ে যায় এবং বিধ্বংসী বা ভয়ঙ্কর মারাত্মক হতাশা গ্রাস করে ফেলে, ঢেকে ফেলে, এবং নিকষ অন্ধকার ছেয়ে ফেলে, এবং সমস্ত পথ বন্ধ হয়ে যায়,
তখন না আলো থাকে, না হাওয়া থাকে, না কোনো আশা থাকে, না কোনো প্রত্যাশা, এবং সেই ব্যক্তি ঘুরতে থাকে মৃত্যুর চাকাতে, যেটা শক্তিশালী এবং দ্রুত। আর সেই চাকা জীবনের যে সূক্ষ্ম বীজ রয়েছে সেই নরম ও সূক্ষ্ম বীজটিকে পিষে ফেলে। আর এই মুহূর্তে এরকম একটা বিধ্বংসী অবস্থায়, ভয়ঙ্কর অবস্থাতেই আল্লাহর বা যে ইলাহি কুদরতে ইলাহির হাত, মানে ঐশ্বরিক বা ইলাহি ক্ষমতার হাত প্রকাশ পায়। সেই ইলাহি ক্ষমতা যেটা শক্তিশালী, যেটা প্রভাবশালী, যেটা দয়াময় এবং প্রজ্ঞাময়, এবং সেই হাত মানুষকে, সেই দুর্বল মানুষকে বের করে হিংস্র সিংহের চোয়াল থেকে এবং সে বিধ্বংসী মৃত্যু থেকে। এবং তখন সে বের হয় সেখান থেকে অক্ষত অবস্থায়, এবং কোন রকম আঁচড় কাটা হয়নি এই অবস্থায়, পূর্ণ অবস্থায়, অসম্পূর্ণতা ছাড়াই, যেন সে তার বাড়িতেই বিছানার ওপরে ছিল, তার পরিবারের মধ্যে অক্ষত অবস্থায়, নিরাপদ অবস্থায় ছিল। এটা সাধারণ কিছু কথা বলা হলো। এবার হচ্ছে যে ইউনুস আলাইহিস সালামের ঘটনা। ইউনুসু বাইনা কওমিহি, ইউনুস বাইনা কওমিহি, তার জাতির মাঝে, বাইনা মানে মাঝে। ওয়াহাদিহি কিসসাতু ইউনুসা, আর এটা হচ্ছে ইউনুস আলাইহিস সালামের গল্প বা ঘটনা। বাআসাহুল্লাহু, আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন, ইলা আহলি ক্বরিয়াতি নাইনাউ, আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন নাইনাউ জনপদের অধিবাসীদের কাছে। আহলে অধিবাসী, ক্বরিয়া জনপদ বা গ্রাম বা শহর, নাইনাউ বা এটাকে নিনুয়া বলে, বাংলাতে অনুবাদ করে বা অন্য ভাষাতে তো নেনুয়া, নিনুয়া এই টাইপের অর্থ করে। তো নিনুয়া জনবস্তি বা শহরের অধিবাসীদের কাছে আল্লাহ তাকে প্রেরণ করেছিলেন। ফাদাআহুম ইলাল্লাহি তাআলা, তো তিনি তাদেরকে আহ্বান করলেন আল্লাহ তাআলার দিকে। আবাউ আলাইহি, তো তারা অস্বীকার করলো সেই বিষয়ে, মানে এই দাওয়াত এবং এই আহ্বানের বিষয়ে অস্বীকার করলো, অর্থাৎ অস্বীকৃতি জানালো, সারা দিল না, রিজেক্ট করলো। ওয়াতামাদাউ, এবং তারা সীমালঙ্ঘন করলো, ফি কুফরিহিম, তাদের যে কুফরি, তাদের যে অবিশ্বাস, সেটাতে তারা শুধু মানে অবিশ্বাস করলো তা নয়, বরং তামাদাও অব্যাহত, মানে সেটাতেই লেগে থাকা, তামাদা চালিয়ে যাওয়া বা সীমা ছাড়িয়ে যাওয়া। তামাদাও ফি কুফরিহিম, তারা তাদের কুফরিতে অব্যাহত থাকলো। ফাখরাজা মিন বাইনি আজহুরিহিম, তখন তিনি তাদের কাছ থেকে চলে গেলেন। জহরন মানে হয় পিঠ, সেখান থেকে আজহুর মানে পিঠ সমূহ, তো তাদের পিঠ সমূহের মাঝ থেকে, এটা বলার একটা ধরন, এর অর্থ হচ্ছে তাদের মাঝ থেকে। তো তিনি খরাজা মিন বাইনি আজহুরিহিম, তাদের মাঝ থেকে, তাদের কাছ থেকে তিনি বেরিয়ে গেলেন। মুগাদিবান লাহুম, গদাবা মানে রাগা, সেখান থেকে গদিব হয় মানে রাগান্বিত, আর একটা হয় গদাবা গদিবু, সেখান থেকে মুগাদিব, এটার অর্থ রাগান্বিত। তো তিনি রাগান্বিত বা অসন্তুষ্ট অবস্থায়, লাহুম তাদের প্রতি রাগান্বিত অবস্থায় তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। ও আদাহুম বিল আযাবি ওয়া'দা সালাসিন, এবং তিনি তাদেরকে প্রতিশ্রুতি দিলেন বা তাদেরকে এই বিষয়ের ভয় দেখালেন, বিল আযাবি, শাস্তির কথা তাদেরকে বললেন, যে বা'দা সালাসিন, 3 পর, মানে 3 দিন পর, 3 দিন পর শাস্তি আসবে, এটা বললেন। ফালাম্মা তাহাক্কাকু মিনহু যালিকা ওয়া আলিমু আন্না নাবিয়্যা লা ইয়াকযিবু খারাজু ইলা সাহরাই বিআতফালিহিম ওয়া আনআমিহিম ওয়া মাওয়াশিহিম। তো তাহাক্কাকা বলতে কোনো বিষয় বাস্তবায়িত হওয়া, আবার এটা হয় নিশ্চিত হওয়া। তো ফালাম্মা তাহাক্কাকু মিনহু, যখন তারা নিশ্চিত হলো, মিনহু সেটার বিষয়ে, যালিকা বা মিনহু তার থেকে, ফালাম্মা তাহাক্কাকু যখন তারা নিশ্চিত হলো বা নিশ্চিতভাবে জানতে পারলো, মিনহু তার থেকে, মানে সেই নবীর কাছ থেকে, ইউনুসের কাছ থেকে, যালিকা সেই বিষয়টি, ওয়া আলিমু এবং তারা জানলো, বুঝলো, আন্না নবিয়্যা যে নবী, লা ইয়াকযিবু মিথ্যে বলেন না, লা ইয়াকযিবু মিথ্যে বলেন না। খরাজু তো তারা বের হলো, ইলা সাহরাই মরুভূমির দিকে, ফাঁকা জায়গার দিকে, বিআতফালিহিম তাদের শিশুদেরকে নিয়ে, ওয়া আনআমিহিম এবং তাদের জীবজন্তু, নাআমুন মানে চতুষ্পদ জন্তু হয়, সেটার বহুবচন নাআমুন হয়। আর মাশিয়াতুন মানেও সেরকমই গবাদি পশু, গৃহপালিত যে পশু সেগুলো হয়। তো তাদের সেই চতুষ্পদ জন্তু, গৃহপালিত পশু, সেগুলো নিয়ে বের হলো। তো নাআমুন থেকে নাআম, আর মাশিয়াতুন থেকে মাওয়াশি, তাদের শিশু, পশু, জীব, গৃহপালিত পশু, এই সবগুলো নিয়ে তারা বের হলো। ওয়াফাররাকু বাইনাল উম্মাহাতি ওয়া আওলাদিহা, এবং তারা বিচ্ছেদ ঘটালো, আলাদা করে দিল মায়েদের এবং সন্তানদের মাঝে।
সুম্মা তাদাররাউ ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, তারপরে তারা বিনম্র হলো, বা তাদাররা ইলা মানে মিনতি করা, অনুনয় বিনয় করা। তো তারা মিনতি করলো, সুম্মা তাদাররাউ, তারপর তারা মিনতি করলো ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে। ওয়া জাআরু ইলাইহি, জাআরা মানে আশ্রয় নেওয়া, এবং তারা আশ্রয় গ্রহণ করলো ইলাইহি তার নিকটেই, তারই আশ্রয় প্রার্থনা করলো। ফারাগাতিল ইবিলু কফিসলানুহা, রগা মানে হচ্ছে মুখে ফেনা তোলা। তো উটেরা এবং তাদের ফিসলান, ফসিল থেকে ফিসলান মানে মায়ের দুধ ঝাড়া হয়েছে এমন শিশু অথবা বাচ্চা উট, তো এখানে বাচ্চা উট। তো উটেরা এবং তাদের বাচ্চারা মুখে ফেনা তুললো, মানে একটা ভয়ঙ্কর মুহূর্ত শুরু হয়েছে এরকম। অখরাতিল বাকারু ওয়া আউলাদুহা, এবং গরু এবং তার সন্তানরা অর্থাৎ বাছুররা কি করলো, হাম্বা ডাকতে শুরু করলো, খরা সেরকম চিৎকার করা। ওয়াসাগাতিল গনামু ওয়াসিখালুহা, এবং ওয়াসাগত, সাগা মানে ভেড়া করে ডাকা, ছাগলে যেটা করে। তো এবং গনাম মানে ছাগল, ছাগল বা ভেড়া দুটোই হয়। শেখল মানে তাদের সাখিল থেকে, শেখল মানে তাদের বাচ্চা, তো বা সাখলাতুন থেকে, এবং তাদের বাচ্চারা, ছাগল এবং ছাগলের বাচ্চা, ছাগল ছানা, এরা সবাই ভেবা করে চিৎকার করতে লাগলো। ফারাফা আল্লাহু আনহুল আযাবা, তো আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নিলেন। মানে এরকম হলো যে তারা দোয়া করতে থাকলো, এবং যেন সেই জীবজন্তু নিয়ে আসা হয়েছিল, এবং সেই কষ্টে সেই জীবজন্তুগুলো চিৎকার করতে শুরু করলো, এবং তার মাধ্যমে সেই লোকগুলো বোঝাতে চাইলেন যে আল্লাহ, মানে আমরা যেরকম তোমার কাছে মিনতি করছি, সেরকমভাবে এই জীবজন্তুগুলো মিনতি করছে, এবং এরা তো নিষ্পাপ, অতএব তুমি আমাদেরকে মাফ করো। তো ফারাফা আল্লাহু আনহুম, তো আল্লাহ তুলে নিলেন, আনহুম তাদের থেকে, আল আযাবা শাস্তিকে। ক্বালা আল্লাহু তাআলা, তো আল্লাহ তাআলা বলেছেন, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। লাউলা, এই লাউলাটাকে বলা হয় হারফুত তানদিম বা হারফুত তাহরিজ, কোনো উৎসাহ দেওয়া অথবা আফসোস করার জন্য। তো ফালাউলা মানে কেন হলো না, লাউ মানে যদি, আল্লাহ মানে না, যদি না, তো এটা সে অর্থ নয়, বরং লিমা জালা হাল্লা এরকম অর্থে, যে ফালাউলা কেন, কানাত কেন না ছিল, মানে কেন হলো না, করিয়াতুন কোনো জনপদ, আমানাত যে ইমান এসেছে, ফানাফাআহা তো ঈমানুহা তার ইমান তার কাছে এসেছে, এমন কোনো জনপদ কেন হলো না যে ইমান নিয়ে আসলো এবং তার ইমান তাকে উপকার দান করলো। ইল্লা কওমা ইউনুস, ইউনুসের কওম ব্যতীত, মানে ইউনুসের কওম জাতি ইমান নিয়ে এসেছিল সেই অবস্থায়, তখন আল্লাহ তাদের উপর থেকে শাস্তি তুলে নিয়েছেন সেই বিষয়টা। সেই জন্য এক্সেপশন হচ্ছে ইউনুসের জাতি, মানে এই কোনো জনপদে কি ইমান নিয়ে আসেনি, অবশ্যই নিয়ে এসেছে অনেক জায়গাতেই, কিন্তু পুরোপুরি তারা আগের জাতিগুলো বেশিরভাগই অস্বীকার করেছে এবং ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই কারণে বলা হচ্ছে যে এমন কোনো জনপদ কেন হলো না যে তারা সবাই ইমান নিয়ে আসবে। তো যখন তারা ইউনুসের জাতির অবস্থা, যে লাম্মা আমানু, যখন তারা ইমান নিয়ে আসলো, কাশাফনা আনহুম আযাবাল খিজই ফিল হায়াতিদ দুনিয়া, তখন আমি তাদের থেকে দূর করে দিলাম, কাশাফনা আনহুম তাদের থেকে সরিয়ে দিলাম, আযাবাল খিজই, খিজ মানে লাঞ্ছনা, তো লাঞ্ছনার শাস্তি বা লাঞ্ছনাদায়ক শাস্তি পার্থিব জগতে, তো পার্থিব জগতে যে লাঞ্ছনাদায়ক শাস্তি সেটা আমি তাদের থেকে দূর করে দিলাম। ওয়ামাত্তা'নাহুম, এবং আমি তাদেরকে উপভোগ করতে দিলাম, ইলা হিন কিছুকাল পর্যন্ত, কিছুকাল পর্যন্ত মানে তারপরে তো মারা এমনিতেই যাবে, তো সেটাই একটি সময় পর্যন্ত তাদেরকে আমি ভোগ করতে দিলাম। 6 নম্বরে হচ্ছে ইউনুসু ফি বাতনিল হুতি, ইউনুস আলাইহিস সালাম, ফি বাতন, বাতন মানে পেট, হুত মানে মাছ, তো ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে। ওয়া আম্মা ইউনুস আলাইহিস সালাম ফা ইন্নাহু যাহাবা ফারাকিবা মাআ কওমিন ফি সাফিনাতিন, আর ইউনুস আলাইহিস সালাম তো তিনি চলে গিয়েছিলেন, ফারাকিবা চলে গেলেন এবং আরোহণ করলেন, মাআ কওমিন মানে অবস্থাটা কিরকম হলো, যে তিনি এই কথা বলে চলে গেলেন যে তোমরা ঈমান নিয়ে আসলে না, তোমাদের উপর শাস্তি আসবে। তারপর তিনি জাহাজে করে বা নৌকা করে তিনি অন্য জায়গায় চলে যাচ্ছিলেন সমুদ্র দিয়ে। আর যখন তিনি চলে গেছেন সেই অবস্থাতে তার কওমের লোকেরা ভুল বুঝতে পারল। যখন তিনি চলে গেছেন তো কি করলেন, ফারাকিবা আরোহণ করলেন, মাআ কওমিন কিছু লোকের সঙ্গে, ফি সাফিনাতিন একটি জাহাজে বা একটি বড় নৌকায়, ফাজানাহাত বিহিম তো তাদেরকে নিয়ে সেই নৌকাটা কি করলো,
ঝুঁকে পড়লো, মানে একদিকে টাল খাচ্ছে এরকম অবস্থা। অখফু এবং তারা ভয় করলো যে আনিয়া করাকু, যে তারা ডুবে যাবে। ফাকতারাউ আলা রাজুলিন ইউলকাউনাহু মিন বাইনিহিম ইয়াতাখাফফুনা মিনহু। ফাকতারাউ, ইকতারা মানে লটারি করা, তো তারা লটারি করলো আলা রাজুলিন একটি লোকের উপরে, বলতে একটি লোকের জন্য। তো তারা লটারি ধরলো আলা রাজুলিন একটি লোকের জন্য, যে ইউলকাউনা তারা নিক্ষেপ করবে। আল্লাহ ইউলকি মানে ফেলে দেওয়া, সেখান থেকে ইউলকাউনাহু তারা তাকে ফেলে দেবে, মিন বাইনিহিম তাদের মাঝ থেকে, ইয়াতাখাফফুনা এবং তারা হালকা হয়ে যাবে, মিনহু তার থেকে। মানে কি, যে তারা লটারি করলো অনেক লোকের মাঝে, যে যার দুর্ভাগ্য হবে লটারিতে পড়বে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে, তাহলে নৌকাটা একটু হালকা হবে, তাহলে নৌকাটা সে কারণে বেঁচে যাবে। ফাওয়াকাআত আল কুরআতু আলা ইউনুসা, এই যে লটারি কুরআ, সেখান থেকেই ইখতিরা পাবে ইফতিআল থেকে এসেছে। তো লটারির যে ভাগ্যটা, সেই লটারিটা ওয়াকাআত পড়লো বা ঘটলো আলা ইউনুসা, ইউনুসের উপরে সেই লটারি পড়লো, মানে লটারিতে নাম আসলো ইউনুসের আলাইহিস সালাম। ফা আবাউ, এটা আবু হবে না, ফা আবাউ আন ইউলকুহু, তো তারা অস্বীকার করলো তাকে নিক্ষেপ করতে, যে না 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 আপনি ভালো মানুষ, আপনাকে কেন ফেলবো, এরকম তারা বলতে চাইল। ফা আবাউ আন ইউলকুহু সুম্মা আআদুহা, তারপরে তারা আহাদা মানে রিপিট করা, তো তারা আবার রিপিট করলো, মানে কুরআ যেটা তাদের লটারি রিপিট করলো। ওয়াকাআত আলাইহি আইদান, তো তার উপরে বলতে ইউনুসের উপরেই সেই লটারি আবার পড়লো, আইদান অলসো। বা আবাউ, এটা আবু হবে না, আবাউ, আবা থেকে আবাউ হয়, যেভাবে দা থেকে দাও হয়। তুম্মা আআদুহা, তারপর তারা আবার রিপিট করলো, ফাওয়াকাদ আলাইহি আইদান, আবারও সেই লটারি তার উপরেই পড়লো। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। সাহামা মানে অংশগ্রহণ করা, তো তিনি অংশগ্রহণ করলেন কিসের, লটারিতে। লটারিতে তিনি অংশগ্রহণ করলেন, এই লটারি বলতে ভাগ্য নির্ধারণের জন্য যে কাকে ফেলা হবে। তো তিনি সেই লটারিতে অংশগ্রহণ করলেন, ফাকানা, তো তিনি হলেন মিনাল মুদহাদিন, যারা পরাজিত তাদের অন্তর্ভুক্ত, বা যে হেরে যায় তাদের অন্তর্ভুক্ত। তো আদ হাদা মানে হচ্ছে বাতিল করা বা পরাজিত করা, হারানো। আর সেখান থেকে মুদহাজ যে হারায়, মুদহাজ যে পরাজিত হয়, হারিয়ে দেয়। তো তিনি পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন, অর্থাৎ হেরে গেলেন লটারিতে, অর্থাৎ তার ভাগ্যেই আসলো। আই ফাওয়াকাআত আলাইহিল কুরআতু, অর্থাৎ এই আয়াতের অর্থ যে তার বিরুদ্ধেই সেই কুরআ লটারি পড়ল। ফাকামা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাম উঠলেন, দাঁড়ালেন। ওয়া তাজাররাদা মিন সিয়াবিহি, এবং তাজাররাদা মানে খালি হওয়া, মিন সিয়াবিহি তার কাপড় থেকে খালি হলেন। আরেকটা তাজাররাদা মানে খালি হওয়া, কাপড় থেকে খালি হওয়া মানে নগ্ন হওয়া হয়, কিন্তু এই ক্ষেত্রে ইয়াজুবিল্লাহ এটা হতে পারে না, বরং বাড়তি যে কাপড় ছিল সেগুলো তিনি খুলে দিলেন, তো স্বাভাবিক কাপড়ে তিনি ঝাঁপ দিলেন। ওয়া তাজাররাদা মিন সিয়াবিহি, তার কাপড় থেকে তিনি মুক্ত হলেন। সুম্মা আলকা নাফসাহু, তারপর তিনি নিক্ষেপ করলেন, নাফসাহু তার সত্তাকে, অর্থাৎ নিজেকে তিনি ফেলে দিলেন, ফিল বাহরি সমুদ্রের মধ্যে। ওয়াকাদ আরসালাল্লাহু সুবহানাহু হুতান, এবং আল্লাহ তাআলা পাঠালেন হুতান একটি মাছকে, ইয়াশুকুল বিহারা হাত্তা জাআ ফালতাকামা ইউনুসা, ইয়াশাক্কা মানে ফাটল ধরানো, ফাটানো। তো সেই মাছটি কি করলো, ইয়াশুকুল বিহারা সমুদ্রকে ফাটিয়ে, বলতে সমুদ্রের পথ তৈরি করে, সে পথ তৈরি করলো, হাত্তা যা এই পর্যন্ত যে সে এসে গেল, ফালতাকামা এবং ইলতাকামা মানে গিলে ফেলা, ইউনুসা, এবং ইউনুসকে সেই মাছটা গিলে ফেললো। হিনা আলকা নাফসাহু মিনাস সাফিনাতি, হিনা মানে সেই মুহূর্তে যখন আলকা নাফসাহু তিনি নিজেকে ফেলে দিয়েছেন, মিনাস সাফিনাতি নৌকা থেকে। ফাআওহাল্লাহু ইলা যালিকাল হুতি, তো আল্লাহ সেটা সেই মাছের কাছে ওহী করলেন, মানে সেই মাছটিকে জানিয়ে দিলেন, আল্লাহ তাকুলা লাহু লাহমান, আল্লাহ তাকুলা যে তুমি খাবে না, সেই মাছটিকে আল্লাহ বললেন যে তুমি খাবে না, লাহু তার, লাহমান মাংস খাবে না, ওয়ালা তাহশিম লাহু আজমান, এবং তুমি হাসামা ইয়াহশিমু মানে ভাঙা, তাহশিমা হবে না, বরং আর যদি
আর যদি আমরা এটা ফেল নেহি না ধরে ফেল মুদারে ধরি তাহলে ঠিক আছে। আন আছে তাই যে আল্লাহ তাকে আদেশ করলেন এই হিসেবে যে সে তুমি খাবে না মাংস, ওলা তাহসিমা, আর না তুমি ভাঙবে লাহু আজামান কোনো হাড়, মাংসও খাবে না এবং তার কোনো হাড়ও ভাঙবে না, চূর্ণ করবে না। ওয়াস্তাজাব আল্লাহু দুআআহু, ইস্তাজাবা মানে ডাকে সাড়া দেওয়া বা কবুল করা। তো আল্লাহ তার ডাকে সাড়া দিলেন বা আল্লাহ তার দোয়া কবুল করলেন। ফাকানা ফি যুলমাতি বাতনিল হুতি ফি যুলমাতিল বাহরি ফি যুলমাতিল লাইলি যুলমাতুম বা'দুহা ফাওকা বা'দিন। ফাকানা, তো তিনি ছিলেন ফি যুলমাতি বাতনিল হুতি, মাছের পেটের অন্ধকারে মাঝে, আর সেই অন্ধকার আবার ফি যুলমাতিল বাহরি, সমুদ্রের অন্ধকারে মাঝে, আর সেই সমুদ্রের অন্ধকার আবার ফি যুলমাতিল লাইলি, রাতের অন্ধকারের মাঝে। তো রাতের অন্ধকারে মাঝে, সমুদ্রের অন্ধকারের ভেতরে, মাছের পেটের অন্ধকারে তিনি ছিলেন। যুলুমাতুন অনেক অন্ধকার, বা'দুহা তার কিছু, ফাওকা বা'দ আরেকটার উপরে, মানে অন্ধকারের উপরে অন্ধকার। ফামা আসাদ্দা জালামা, কতই না কঠিন বা তীব্র অন্ধকারাচ্ছন্নতা। ওমা আবাআদা সালামা, নিরাপত্তা কতই না দূর। ওমাকাসা মাশা আল্লাহু আন ইয়ামকুসা, এবং ওমাকাসা তিনি সেখানে অবস্থান করেন, মাশা আল্লাহ যতক্ষণ আল্লাহ চাইলেন, আন ইয়ামকুসা তিনি সেখানে থাকবেন, মানে ইউনুস। তুম্মা আলহামাহুল্লাহুল কালিমাতিল্লাতী তুবাদ্দিদু যুলুমাতি ওয়া তাকশিফুল কুরবাতি ওয়া তাস্তানজিলু আর-রাহমাতা মিন ফাওকি সাব'i সামাওয়াতিন। তুম্মা আলহামা, আলহামা মানে হচ্ছে জানিয়ে দেওয়া বা অন্তরের মধ্যে অনুপ্রেরণা পাঠানো, বলতে আল্লাহ তাকে শিখিয়ে দিলেন আল কালিমাতি, সেই সমস্ত কালিমা, সেই সমস্ত বাক্য যেটা আল্লাতী তুবাদ্দিদু যুলুমাত, যেটা ছাড়িয়ে যায় কাকে, জুলুমাত অন্ধকারকে ছাড়িয়ে যায়, এবং ওয়াতাকশিফুল কুরবাত, কারব থেকে কুরবাত মানে হচ্ছে বিপদ আপদ, দুর্ঘটনা, সেই তাকশিফু বিপদ আপদ দূর করে, উন্মোচন করে। তাস্তানজিলু, এবং ইস্তানজালা মানে নামিয়ে নিয়ে আসে, আর রহমাত এবং দয়া নামিয়ে নিয়ে আসে, মিন ফাওকি সাব'i সামাওয়াত, সাত আসমানের উপর থেকে। তো সেই বাক্যগুলো আল্লাহ তাকে শিখিয়ে দিলেন। ওয়াসমা আল কুরআন ইয়াহকি হাযিহিল কিসসাতাল গরীবাতাল ফরিদাতা, এবং তুমি শোনো কোরআনকে বর্ণনা করতে, মানে কোরআন বর্ণনা করবে, তুমি শোনো কোরআন কিভাবে বর্ণনা করে। এই গরিব মানে হচ্ছে অদ্ভুত, আল ফরিদ মানে অনন্য, মানে যেটা অন্য থেকে আলাদা। ফরিদ, এই অনন্য অদ্ভুত গল্পটি, বিস্ময়কর গল্পটি কোরআন কিভাবে কোরআন বর্ণনা করছে সেটা তুমি শোনো। সেই গল্প যেটা হচ্ছে আল্লাতী ফিহা, যেটার মধ্যে রয়েছে সালওয়া সান্ত্বনা, সালওয়া মানে সান্ত্বনা, লিকুল্লি বাইসিন মালহুফিন, প্রত্যেকটা বাইস বা সরি এটা বাইস নয়, ইয়া ইস রয়েছে। বাইস মানে হতভাগ্য হয় বা দুঃখী হয়, আর এটা যেহেতু ইয়া ইস রয়েছে মানে হতাশাগ্রস্ত, ও সরি বরং এইটা ঠিকই আছে। বাইস মানে দুঃখী, মালহুফ মানেও দুঃখী। তো হতভাগ্য ও দুঃখীর, প্রত্যেকটি হতভাগ্য ও দুঃখীর জন্য, যাদের ভাগ্য খারাপ এবং দুঃখিত ব্যক্তি, তাদের জন্য রয়েছে সালুয়া সান্ত্বনা। ও ইয়া ইসিন, এবং নিরাশ এবং মুদতারিব, এবং যে অস্থির, নিরাশ ব্যক্তি, অস্থির ব্যক্তির জন্য তাদের সান্ত্বনা রয়েছে। কদ আলাইহিল আরদু বিমা রাহবাত, যার উপরে, সেই ব্যক্তির উপরে যে অস্থিরতার অবস্থায় রয়েছে, যার কাছে দাকাদ আলিহি, তার উপরে বা তার কাছে সংকীর্ণ হয়ে গেছে, আল আরদু জমিন সংকীর্ণ হয়ে গেছে, বিমা রহবাত, রহবা মানে প্রশস্ত হওয়া, তার প্রশস্ততা সত্ত্বেও, তার যে প্রশস্ততা আছে, জমিন প্রশস্ত, সেই প্রশস্ততা সত্ত্বেও তার কাছে জমিন সংকীর্ণ হয়ে গেছে, এমন অস্থির এবং হতাশাগ্রস্ত, দুঃখিত, হতভাগ্য ব্যক্তির জন্য, প্রত্যেকটি সেই ব্যক্তির জন্য এই গল্পগুলোর মধ্যে রয়েছে সান্ত্বনা। ওয়াদাকাত আলাইহি নাফসাহু, এবং যার কাছে নিজের নফসটাও সংকীর্ণ হয়ে পড়েছে, ওরা আয়ান, এবং যেন আয়ান মানে সচক্ষে, এবং সেই সচক্ষে দেখতে পায় আল্লাহ মালজা আমিন আল্লাহি, যে আল্লাহর থেকে পালিয়ে যাওয়ার আশ্রয়, মানে যে লা মালজা, কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই, মিন আল্লাহি আল্লাহর থেকে, মানে আল্লাহর থেকে পালিয়ে কোনো আশ্রয় নেওয়ার জায়গা নেই, ইল্লা ইলাইহি এটা ছাড়া, যে তার দিকে, অর্থাৎ তার দিকেই ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সেই ঘটনা কিভাবে বর্ণনা করছেন সেটা হচ্ছে ওয়াজান নুনি, এবং নুন মানে হচ্ছে মাছ, আর জু মানে ওয়ালা, এর আগে যে শব্দটা উজ্জ আছে সেটা হচ্ছে ওয়াজকুর, এবং স্মরণ করো জান নুনি,
এবং জান্নুন মাছওয়ালাকে স্মরণ করো। মাছওয়ালা বলতে মাছের সঙ্গে যেহেতু তার সম্পর্ক হয়েছিল, যে তিনি মাছের পেটে গিয়েছিলেন, সেই জন্য জান্নুন মানে হচ্ছে মাছওয়ালা বলতে ইউনুস আলাইহিস সালাম। ওয়া জান্নুন এবং মাছওয়ালাকে অর্থাৎ ইউনুস আলাইহিস সালামকে স্মরণ করো। ইজাহাবা যখন তিনি গেলেন মুগাদিবান রাগান্বিত অবস্থায়, ফাজান্না এবং তিনি মনে করলেন এবং তিনি মনে করেছিলেন যে আল্লান নাকদিরা আলাইহি। কদরা আলা মানে ক্ষমতাবান হওয়া বা ক্ষমতা প্রয়োগ করা। এখানে যে তিনি মনে করেছিলেন যে আল্লান নাকদিরা আলাইহি, আমরা তার ওপর ক্ষমতা প্রয়োগ করব না, বা আরেকটা হতে পারে কদরা মানে সংকীর্ণ করা, তো তার অবস্থা সংকীর্ণ করব না, মানে তিনি আল্লাহর আদেশ ব্যতীতই সেই জায়গা ছেড়ে চলে গেছেন। আর এটাতে তিনি মনে করেছেন যেহেতু এখানকার লোকেরা কথা মানছে না, অতএব অন্য জায়গায় গিয়ে দাওয়াত দিই, সেটাই ভালো। তাই তিনি মনে করলেন যে এতে আল্লাহ কিছু আশা করি বলবেন না। তো তিনি মনে করলেন আল্লাহ নাকদিরা আলাইহি, যে আমরা তার উপর ক্ষমতা প্রয়োগ করব না বা তার অবস্থা সংকীর্ণ করব না। এবার তারপরে হলো কি, যা হওয়ার হলো, মাছের পেটে চলে গেলেন। নাদা, তো তিনি ডাকলেন। নাদা মানে আহ্বান করা, মানে তিনি ডাকলেন ফিজুলুমাতি অন্ধকারের মধ্যেই, সেই অনেক অন্ধকার, সেই অন্ধকার সময়ের মধ্যেই তিনি ডাকলেন আন এই বলে যে লা ইলাহা ইল্লা আনতা, কোনো মাবুদ নেই ইল্লা আনতা তুমি ছাড়া, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী নিশ্চয় আমি কুনতু ছিলাম মিনাজ জালিমিন অত্যাচারীদের অন্তর্ভুক্ত, আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, তিনি আল্লাহর কাছে ভুল স্বীকার করছেন। ফাস্তাজাবনা লাহু বলতে ভুল বলতে কোনো নবীর ক্ষেত্রে শব্দটা ডাইরেক্ট তো প্রযোজ্য হয় না, বরং সাময়িক ক্ষেত্রে আল্লাহ যেটা চাননি বা তিনি নিজের সিদ্ধান্ত থেকে একটা কাজ করেছিলেন যেটা আল্লাহর পছন্দ হয়নি, সেই কাজের ক্ষেত্রে তিনি নিজেকে আল্লাহর সামনে নত করছেন, আর তাই বলছেন যে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জুলুম করেছি। ফাস্তাজাবনা লাহু, তো আমরা সাড়া দিলাম, লাহু তাকে বলতে আমরা তার ডাকে সাড়া দিলাম। ওয়ানাজ্জাইনাহু এবং আমরা তাকে রক্ষা করলাম, মিনাল গম্মি, গম মানে হচ্ছে দুশ্চিন্তা, তো আমরা সেই দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করলাম। ওয়াকাযালিকা তেমনভাবে বা এভাবেই নুনজি, এখানটা নুনজি, নুন রয়েছে, তারপর এই ছোট্ট করে নুন আছে, তো সেভাবেই নুনজি। ওয়াকাযালিকা নুনজি, আর এভাবে আমরা রক্ষা করি। আনজা ইউনজি, সেখান থেকে উনজি মানে আমি রক্ষা করি, নুনজি আমরা রক্ষা করি, আর এমনভাবে আমরা রক্ষা করি আল মুমিনিনা মুমিনদেরকে। এখানে ইউনুস আলাইহিস সালামের কাহিনী, গল্প, ঘটনা শেষ হচ্ছে, তারপরে সৈয়দনা জাকারিয়ার ঘটনা শুরু হবে ইনশাআল্লাহ।